বুয়েট ভর্তি পরীক্ষায় 2014-15 সালে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে যে গাণিতিক সমস্যাটা ছিল 1.2 অ্যাটমসফিয়ারিক চাপ এবং 310 কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে 4.3 লিটার। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 লিটার করা হলো। তাহলে গ্যাসটির চূড়ান্ত চাপ এবং চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে হবে যখন গ্যাসটিকে আমরা আদর্শ গ্যাস হিসেবে বিবেচনা করব, যার গামা হচ্ছে 1.4। তাহলে এখন কি কি জিনিসপত্র দেওয়া আছে একটু দেখি। P1 প্রাথমিক যে চাপ সেটা দেওয়া আছে 1.2 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে আমরা এককটা এভাবেই রেখে দিচ্ছি। তাপমাত্রা T1 দ্যাট ইজ ইকুয়ালস টু 310 কেলভিন, তাপমাত্রা দেওয়া আছে 310 কেলভিন এবং এই আয়তনটা দেওয়া আছে 4.3 লিটার। V1 দেওয়া আছে 4.3 লিটার। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 লিটার করা হয়েছে, V2 করা হয়েছে 0.76 লিটার। এইবার গ্যাসটির চূড়ান্ত চাপ এবং চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। সব সময় মাথায় রাখবো আমরা, যদি আমাদের দিন শেষে রেশিও বা অনুপাত চিন্তা করি, সমীকরণের বাম পাশে যা আছে একই রাশিমালা যদি ডান পাশেও থাকে, রেশিও বা আনুপাতিক হারে যদি চিন্তা করি, একক রূপান্তর না করলেও চলে। তাহলে আমরা এখানে এককগুলা যা আছে সেই এককেই রেখে ম্যাথগুলা করে ফেলবো, তাহলে আমাদের সময়টা কম লাগবে। ক চূড়ান্ত চাপ। তাহলে চাপ এবং আয়তনের সম্পর্ক রুদ্ধতাপের প্রক্রিয়ায় কি জানি, পিভি গামা সমান ধ্রুবক। তাহলে P1 V1 পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 পাওয়ার গামা। এখন এখান থেকে আমাদের দরকার P2 নির্ণয় করা। তাহলে P2 ইকুয়ালস টু P1 V1 বাই V2 পাওয়ার গামা। তাহলে আমাদের এখানে P1টা কত আছে? P1টা আছে হচ্ছে 1.2 বায়ুমণ্ডলীয় চাপ, V1 বাই V2। তাহলে দেখেন V1 কত? V1টা হচ্ছে আমাদের 4.3 লিটার, V2 হচ্ছে 0.73। 4.3 ডিভাইডেড বাই 0.76, অ্যাকচুয়ালি 0.76। তাহলে এখানে গামাটা হচ্ছে 1.4 দেওয়াই আছে প্রশ্নে। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো, আমাদের 4.3 ডিভাইডেড বাই 0.76, এটার উপরে পাওয়ার হবে গামা 1.4, এটাকে গুণ করব 1.2 দ্বারা, তাহলে হচ্ছে 13.58 13.58 বায়ুমণ্ডলীয় চাপ হবে আমাদের এখানে চূড়ান্ত চাপ। তাহলে দেখেন আমরা কিন্তু ইজিলি চূড়ান্ত চাপ কত সেটা পেয়ে গেছি। সো রুদ্ধতাপের প্রক্রিয়া যেহেতু সংকুচিত করা হয়েছে, সেহেতু সংকোচনের কারণে চাপটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। এবার দরকার হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা। তাহলে তাপমাত্রা এবং হচ্ছে আয়তনের সাথে সম্পর্ক স্থাপন করলেই হয়ে যাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। সো আমরা যদি তাপমাত্রা এবং আয়তনের সাথে সম্পর্ক স্থাপন করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা আয়তনের সম্পর্ক আমরা জানি টিভি গামা মাইনাস 1 ধ্রুবক। তাহলে আমরা এখানে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1 পাবো। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করব T2 এর মানটা, T2 সমান T1 V1 বাই V2 গামা মাইনাস 1 করব। তাহলে T1টা কত? শুরুতে তাপমাত্রা ছিল আমাদের এখানে 310 কেলভিন, তাহলে 310 কেলভিন। V1টা হচ্ছে আমাদের আয়তনটা ছিল শুরুতে 4.3 লিটার, V2টা হচ্ছে 0.76 লিটার। গামা মাইনাস 1 1.4 মাইনাস 1, তাহলে আমাদের 4.3 ডিভাইডেড বাই 0.76, এটার উপরে পাওয়ার হিসেবে আসবে 0.4, এটাকে আমরা গুণ করব 310 দ্বারা। দেখেন তাপমাত্রা হয়ে যাবে 620.045, 620.045 কেলভিন। তাহলে তাপমাত্রাটা অ্যাকচুয়ালি প্রায় ডাবল হয়ে গেছে। সো আমাদের চাপটা অনেক গুণ বেড়েছে এবং তাপমাত্রাটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো একটা গ্যাসকে যদি সংকুচিত করা হয় কিভাবে পরিবর্তিত চাপ এবং তাপমাত্রা বের করা যাবে সে সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান।